হাই এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে স্মার্ট চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত। WBSSC গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি জিকে/জিএস ক্লাস নাম্বার 17। এর আগে আমি 16টি ক্লাস নিয়েছি। যারা দেখোনি অবশ্যই আগের ক্লাসগুলি দেখে আসবে। প্লেলিস্ট আছে, সেটা চেক করে দেখে নেবে। WBSSC গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি বলে একটি প্লেলিস্ট আছে, সেটিতে তোমরা আগের 16টি ক্লাস পেয়ে যাবে। যারা দেখোনি আমি বলবো তারা আগে অবশ্যই সেই ক্লাসটি দেখে এসো। নতুন সিলেবাস অনুযায়ী 20টি কমনযোগ্য প্রশ্ন নিয়ে প্রতিদিন আমি সন্ধ্যে 7টায় ক্লাস নিই। তো তোমরা যারা গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি এক্সামের প্রিপারেশান নিচ্ছ তারা তো অবশ্যই ক্লাসটি দেখবে। তাছাড়াও যারা অন্যান্য যে কোনো গভর্নমেন্ট জবের প্রিপারেশান নিচ্ছ তাদের প্রস্তুতি সঠিকভাবে হওয়ার জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আমি বলবো তোমরা যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে ক্লাস আসার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও, যাতে তোমাদের খুব সুবিধা হয়। তো আজকে ক্লাসটি শুরু করা যাক। আজকে প্রথমে আমরা দেখে নেব জেনারেল অ্যাওয়ারনেসে 20 নাম্বার। যেহেতু এটা জিকে/জিএসএ ক্লাস, তো জিকে/জিএসএ কত থাকছে তোমাদের গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডিতে 20 নাম্বার। তো 20 নাম্বারে যে সিলেবাসটা আছে সেটা ভালোভাবে দেখে নেবে, এবং আমি এই রিলেটেডটি এই সিলেবাস অনুযায়ী আমি 20টি করেই প্রশ্ন রাখি, যাতে তোমাদের এক্সাম প্যাটার্ন অনুযায়ী তোমাদের কোশ্চেনগুলো হয়, এবং এক্সামে যে প্যাটার্ন থাকবে, যে হিসাবে তোমাদের কোশ্চেন দেয়া থাকবে, সেই রকমভাবেই আমি সাজাচ্ছি কোশ্চেনগুলোকে, যাতে তোমাদের এক্সামে গিয়েও কোনো রকম অসুবিধা না হয়। তো আজকে ক্লাসটি শুরু করা যাক। আজকে প্রথম প্রশ্ন কি আছে না, স্কন্দগুপ্ত কোন আক্রমণ প্রতিহত করেছিলেন? অপশান এ মঙ্গল, অপশান বি শক, অপশান সি আরব, নাকি অপশান ডি হুন? এখানে কোনটি সঠিক উত্তর হয়ে যাবে না হুন। স্কন্দগুপ্ত হুন আক্রমণ প্রতিহত করেছিলেন। 2 নাম্বার, শিক্ষার অধিকার আইন 2009-এর আওতাভুক্ত বয়স সীমা কত? অপশান এ 5 থেকে 18 বছর, অপশান বি 6 থেকে 17 বছর, অপশান সি 3 থেকে 14 বছর, এবং অপশান ডি 6 থেকে 14 বছর। সেরা প্রস্তুতি এবং গাইডেন্সের জন্য জিকে স্মার্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং ক্লাসটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করো। তোমরা একটা লাইক করলে আমারও প্রচণ্ড ভালো লাগে যে তোমাদের ক্লাস নিয়ে আমি ঠিক ভালো একটা ক্লাস নিতে পারলাম তোমাদের। তো এছাড়াও আমি বলবো তোমরা যারা ক্লাসটি দেখছো তারা অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে ক্লাসটি শেয়ার করে দাও, যাতে তারাও এই ক্লাসটি দেখতে পারে। তো এটির সঠিক উত্তর কী হয়ে যাবে? শিক্ষার অধিকার আইন 2009-এর আওতাভুক্ত বয়সসীমা কত হবে না 6 থেকে 14 বছর। 3 নম্বর প্রশ্ন, এর মধ্যে কোন অক্ষাংশটি সর্ববৃহৎ বৃত্ত? অপশান এ নিরক্ষরেখা, অপশান বি মূল মধ্যরেখা, অপশান সি 66 ডিগ্রি উত্তর, নাকি অপশান ডি 23 ডিগ্রি দক্ষিণ? এটির সঠিক উত্তর কোনটি হবে না নিরক্ষরেখা। 4 নম্বর প্রশ্ন, একটি রাজ্যে রাষ্ট্রপতির শাসন কোন ধারার অধীনে ঘোষণা করা যেতে পারে? অপশান এ 352, অপশান বি 354, অপশান সি 355, নাকি অপশান ডি 356? একটি রাজ্যে রাষ্ট্রপতির শাসন কোন ধারার অধীনে ঘোষণা করা যেতে পারে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 356। পরবর্তী প্রশ্ন, 2025 সালের সাফ চ্যাম্পিয়নশিপ কে জিতেছেন? অপশান এ ফ্রান্স, অপশান বি নেপাল, অপশান সি ভারত, নাকি অপশান ডি সিঙ্গাপুর? 2025 সালে সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে ভারত। 6 নাম্বার, নিচের কোনটি প্রাথমিক মেমোরির অন্তর্ভুক্ত?
নিচের কোনটি প্রাথমিক মেমোরির অন্তর্ভুক্ত? অপশান এ র্যাম এবং রম, নাকি অপশান সি এসএসডি এবং এইচডিডি, অপশান সি ইউএসবি ড্রাইভ এবং মেমোরি কার্ড, নাকি অপশান ডি ক্যাশ এবং এসএসডি। এর সঠিক উত্তরটি কী হবে তোমরা বলো? না, সঠিক উত্তরটি হয়ে যাবে আর র্যাম এবং রম। 7 নাম্বার কোশ্চেন কি আছে? নবীন পল্লী দ্বারা গঠিত সমভূমির নাম হলো। নবীন পল্লী দ্বারা গঠিত সমভূমির নাম হলো অপশান এ খাদর, অপশান বি ভাবর, অপশান সি তরাই, নাকি অপশান ডি দোয়াব। নবীন পল্লী দ্বারা গঠিত সমভূমির নাম হলো খাদর। 8 নাম্বার প্রশ্ন, বর্তমান লোকসভার স্পিকার কে ছিলেন? অপশান এ ওম বিড়লা, অপশান বি জগদীপ ধনখড়, অপশান সি গণেশ মাভলঙ্কার, অপশান ডি রাহুল গান্ধী। বর্তমান লোকসভার স্পিকার কে ছিলেন? না ওম বিড়লা। 9 নম্বর প্রশ্ন, এনইপি 2020 প্রাথমিক স্তরে পড়ানোর মাধ্যম কি হবে? তোমাদের এনইপি থেকে একটি কোশ্চেন থাকবেই, কারণ সিলেবাসে সেটাই আছে যে এনইপি সম্বন্ধে। তো অপশান এ কী হবে? ইংরেজি, অপশান বি হিন্দি, অপশান সি সংস্কৃত, নাকি অপশান ডি মাতৃভাষা। এনইপি 2020 প্রাথমিক স্তরে পড়াশোনার মাধ্যম কি হবে? না মাতৃভাষা। যার যেটি মাতৃভাষা সেই হিসেবে পড়াশোনা হবে। 10 নাম্বার, ছোট নাগপুর মালভূমির মধ্যে দিয়ে প্রবাহিত নদী কোনটি? অপশান এ গঙ্গা, অপশান বি তিস্তা, অপশান সি সিন্ধু, নাকি অপশান ডি দামোদর। ছোট নাগপুর মালভূমির মধ্যে দিয়ে প্রবাহিত নদীটির নাম হলো দামোদর। 11 নম্বর প্রশ্ন, হাইকোর্টের বিচারপতি কে নিয়োগ করেন? অপশান এ প্রধানমন্ত্রী, অপশান বি লোকসভার স্পিকার, অপশান সি রাষ্ট্রপতি, নাকি অপশান ডি ভারতের আইনমন্ত্রী। হাইকোর্টের বিচারপতি কে নিয়োগ করেন? সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি। 12 নম্বর, নিম্নলিখিত কোন জায়গায় ভারতের প্রথম কাগজ কারখানা স্থাপিত হয়? অপশান এ শ্রীরামপুর, অপশান বি ঘুষুরি, অপশান সি রিষড়া, নাকি অপশান ডি ব্রহ্মপুত্র। নিম্নের কোন জায়গায় ভারতের প্রথম কাগজ কারখানা স্থাপিত হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে শ্রীরামপুর। 13 নম্বর, লাক্ষাদ্বীপ কোন সাগরের তীরে অবস্থিত? অপশান এ আরব সাগর, অপশান বি বঙ্গোপসাগর, অপশান সি লাক্ষাদ্বীপ, নাকি অপশান ডি আন্দামান। লাক্ষাদ্বীপ কোন সাগরের তীরে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে আরব সাগর। 14 নম্বর, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে একজন বিখ্যাত সরোদ বাদক? অপশান এ আমজাদ আলী খান, অপশান বি শিবকুমার শর্মা, অপশান সি জাকির হোসেন, নাকি অপশান ডি হরিপ্রসাদ চৌরাশিয়া। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে একজন বিখ্যাত সরোদ বাদক? এখানে সঠিক উত্তরটি কি হয়ে যাবে? না আমজাদ আলী খান। পরবর্তী কোশ্চেন, শিক্ষানীতি সর্বশেষ কোন সালে অনুমোদিত হয়? অপশান এ 2019, অপশান বি 2020, নাকি অপশান সি 2021 এবং অপশান ডি 2022। 15 নম্বর প্রশ্ন, শিক্ষানীতি সর্বশেষ কোন সালে অনুমোদিত হয়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 2020 সালে। 16 নম্বর প্রশ্ন, দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? অপশান এ গঙ্গা নদী, অপশান বি যমুনা নদী, অপশান সি হুগলি নদী, নাকি অপশান ডি মহানদী। দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে যমুনা নদীর তীরে দিল্লি শহরটি অবস্থিত। 17 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত করগুলির মধ্যে কোনটি প্রত্যক্ষ করের উদাহরণ? অপশান এ পণ্য ও পরিষেবা কর, অপশান বি বিক্রয় কর, অপশান সি কাস্টমস শুল্ক, নাকি অপশান ডি আয় কর। নিম্নলিখিত করগুলির মধ্যে কোনটি প্রত্যক্ষ কর এর উদাহরণ? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে আয় কর।
18 নম্বর প্রশ্ন, কোথা থেকে গান্ধীজি তার ঐতিহাসিক ডান্ডি অভিযান শুরু করেছিলেন? অপশান এ দিল্লি, অপশান বি ডান্ডি, অপশান সি সবরমতী আশ্রম, নাকি অপশান ডি চম্পারণ। কোথা থেকে গান্ধীজি তার ঐতিহাসিক ডান্ডি অভিযান শুরু করেছিলেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে সবরমতী আশ্রম। 19 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রধান কৃষি পণ্য কোনটি? অপশান এ আখ, অপশান বি চা, অপশান সি পাট, নাকি অপশান ডি আঙুর। পশ্চিমবঙ্গের প্রধান কৃষি পণ্য কোনটি? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে পাট। 20 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, কাশ্মীরের প্রধান নদী কোনটি? অপশান এ গঙ্গা, অপশান বি ঝিলম, অপশান সি ব্রহ্মপুত্র, নাকি অপশান ডি চেনাব। এখানে সঠিক উত্তরটি হবে ঝিলম। তো আজকের এই 20টি প্রশ্ন তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, এবং ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর 20টি কোশ্চেনের মধ্যে তোমাদের কটি সঠিক হয়েছে এবং কটি ভুল হয়েছে আমাকে জানাবে, এবং 20তে তোমরা কে কেমন স্কোর করছো সেটাও অবশ্যই আমাকে জানাবে। এর থেকে তোমরা বুঝে যাবে যে পরীক্ষার জন্য তোমরা কতটা প্রিপারেশন নেওয়া হয়ে গেছে তোমাদের। তো আমি বলবো তোমরা ভালোভাবে প্রিপারেশনটা নাও, যাতে তোমরা একবারেই গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি এক্সাম ক্র্যাক করতে পারো। এবং আমি বলবো তোমরা ভালোভাবে পড়াশোনা করো, এবং সবার আগে নিজেকে ফিট রাখো এবং সুস্থ রাখো, এবং তার সাথে পড়াশোনাটাও সঠিকভাবে করে যাও। সময় নষ্ট করো না, কারণ যে কোনো সময় তোমাদের এক্সাম ডেট বলে দিতে পারে, যার জন্য তোমরা প্রিপারেশানটা খুব ভালোভাবে নিয়ে রাখো, যাতে তোমরা খুব ভালোভাবে এক্সামটা দাও। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।